আসসালামু আলাইকুম মোহাম্মদ ফয়সাল অফিশিয়াল এই ইউটিউব চ্যানেলে ফায়ারবেস অথেন্টিকেশনের থার্ড ভিডিওতে আপনাদের স্বাগতম। অ্যাকচুয়ালি থার্ড হবে। তো গত ভিডিওতে আমরা অ্যাপে কিভাবে আপনারা সাইন আপ করবেন সেটা দেখেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা সাইন আপ করছি ফায়ারবেসে। তো আমি আরেকটা জিমেইল এখানে লিখছি, সাইন আপে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন সাইন আপ সাকসেসফুল। আমি এই ফায়ারবেসের পেজটা রিলোড দিচ্ছি। তো দেখতে পারবেন যে এখানে চলে আসছে ICT 1 2 3 4। আমি এখানে যা লিখছিলাম 1234@gmail.com। তো এখন কথা হচ্ছে যে এই জিমেইলটা যদি অলরেডি এখানে সাইন আপ করা থাকে সেক্ষেত্রে এখানে আমি টোস্ট দিয়েছিলাম সাইন আপ ইজ নট সাকসেসফুল। তো আমার টোস্ট দিতে হবে যে অলরেডি এই জিমেইলটা আছে, এরকম টোস্ট দিতে হবে তো যাতে ইউজার বুঝতে পারে। তো সরাসরি কাজে চলে যাব। আর আজকে ভিডিও মেইন টপিক হলো যে কিভাবে ইউজার সাইন আপ কৃত ইমেল দিয়ে অ্যাপের ভিতর লগ ইন করতে পারে সেটা আমরা দেখব এই ভিডিওতে। মূলত মেইন টপিক হলো লগ ইনের বিষয়টাই। তো এইটা আমি এক্সট্রা দেখাবো যে একই জিমেল যদি থাকে সেক্ষেত্রে তো এখানে সাইন আপ নট সাকসেসফুল দেখাচ্ছে, সেইটা ঠিক করব প্রথমে। তো অলরেডি ইউজার সাইন আপ আছে সেই টোস্টটা দেখানোর জন্য কয়েকটা লাইন কোড করতে হবে। জাস্ট সাইন আপ নট সাকসেসফুল টোস্টটা আমি রিমুভ করে দিচ্ছি। এখন এখানে ইফ নিয়ে এর ভিতরে টাস্ক ডট গেট এক্সেপশন, তো তারপর ইনস্ট্যান্স অফ, তো ফায়ারবেসের একটা ভেরিয়েবল নিব, ফায়ারবেস অথ ইউজার কন্ডিশন এক্সেপশন, তারপর ইউজার কন্ডিশন এক্সেপশন, তো তারপর কন্ট্রোল শিফট এন্টার। তো অলরেডি যদি রেজিস্টার হয় তাহলে তো তারপর আমি একটা টোস্ট শো করে দিতে পারি, ক্রিয়েট এ নিউ টোস্ট। এর ভিতরে দিতে পারি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, আর এখানে দিতে পারি ইউজার ইজ অলরেডি রেজিস্টার্ড। তো ইউজার যদি অলরেডি রেজিস্টার না হয় ইন কেস আমরা আরেকটা এক্সেপশন এখানে নিতে পারি ইলস দিয়ে, এলস কন্ট্রোল শিফট এন্টার। এরপরে আমরা উপরের টোস্টটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল বি। এরপর এখানে এরর দিয়ে দিচ্ছি, এরর দেওয়ার পরে আমরা গেট করব এররের কারণটা। তো তার জন্য এখানে প্লাস দিয়ে গেট এক্সেপশন, তো অ্যাকচুয়ালি এক্সেপশনে আগে টাস্ক দিতে হবে, টাস্ক ডট গেট এক্সেপশন, এরপর ডট দিয়ে গেট মেসেজ। তো আমি কোডগুলো দেখাচ্ছি এইটুকু। তো আমি বারবার অ্যাপ রান করে সময় নষ্ট করব না, অবশ্যই কাজটা করবে। তো শেষে তো আমরা টেস্ট করবই, সমস্যা নেই। এখন আমি ডিরেক্টলি লগ ইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি। তো আগের ভিডিওতে আমি এগুলো ফাইন্ড করছিলাম, তারপরে ওইখানে অন ক্লিক লিসেনার দিছিলাম আর সুইচ কেস ইউজ করছিলাম। আর ইউজার যদি অলরেডি যদি সাইন ইন করার সময়
ইউজারের সাইন আপ করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে সাইন আপ অ্যাক্টিভিটিতে পাঠিয়ে দিবে, সেটা আমরা এখানে ইন্টেন্টের মাধ্যমে দিয়ে দিছিলাম। তো তারপরে আমি কন্ট্রোল চেপে ধরে রেখে এন্টার দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট ভিউ কিসের টেক্সট ভিউ? লগ ইনের। তো এখানে ইউজার যখন ইমেল আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে তখন আপনার অ্যাপের ভিতরে চলে যাবে একদমই তার অ্যাকাউন্টে বা যেই অ্যাক্টিভিটিতে নিতে চাচ্ছেন লগ ইনের পরে সেই অ্যাক্টিভিটিতে চলে যাবে। আর এখানে ইউর ইমেলের ভিতরে একটা ইডি টেক্সট, একটা আইডি, পাসওয়ার্ডের ভিতরে ইডি টেক্সট একটা আইডি। তো আমি সরাসরি লগ ইনের কাজে চলে যেতে পারি। তো ইউজার রেজিস্টার নামে একটা মেথড তৈরি করছিলাম আগের ভিডিওতে। তো আমরা এই ভিডিওতে ইউজার লগ ইন নামে আরেকটা মেথড তৈরি করব। জাস্ট আমরা এখানে রেড বলে ক্লিক করে ক্রিয়েট মেথডে চলে যাব, তারপর নিচে আমাদের মেথডটা তৈরি হয়ে যাবে। এখন এর ভিতরে আমরা যে ইমেলের ভ্যালিডিটি চেক করছিলাম ইমেল পাসওয়ার্ডের গত ভিডিওতে, সেই কোডটুকু আমি সাইন আপ অ্যাক্টিভিটি থেকে কপি করে নিচ্ছি, কারণ আমি সময় নষ্ট করতে চাই না। এখানে স্ট্রিং এর মাধ্যমে ইউজারের ইমেল আর পাসওয়ার্ড নিয়েছিলাম, তারপর এখানে ভ্যালিডিটি আমি চেক করছি। ইমেল যদি ইমপিটি হয় সেক্ষেত্রে বলবে এন্টার অ্যান ইমেল অ্যাড্রেস। ইমেল যদি @ ছাড়া দেয় তাহলে বলবে এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। তারপরে পাসওয়ার্ডের ক্ষেত্রে ওইরকম ইমপিটি দিলে বলবে এন্টার এ পাসওয়ার্ড। 6 ডিজিটের কম পাসওয়ার্ড দিলে বলবে মিনিমাম 6 ডিজিটের উপরে দিতে হবে। তো এগুলো ছিল ভ্যালিডিটি চেকের। তো আমরা স্ট্রিং থেকে একদম ভ্যালিডিটি যে পর্যন্ত চেক করছি এ পর্যন্ত কন্ট্রোল সি করতেছি, লগ ইন অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছি, জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো আমার এখানে চেঞ্জ করে দিতে হবে কারণ এগুলো ছিল সাইন আপের জন্য, আমরা সাইন ইনের জন্য আলাদা। তো সাইন ইনের জন্য এখানে আলাদা, তাই আমি চেঞ্জ করে নিচ্ছি সাইন ইন। তো এরপর নিচের এগুলো চেঞ্জ করে নেবেন, আশা করি দেখানোর প্রয়োজন পড়বে না। জাস্ট শুধু এইখানে যে টেক্সট দিলেন উপরে দিছেন অলরেডি, সেইটা পেস্ট করবেন শুধু। সাইন আপের পরিবর্তে সাইন ইন। তো তারপরে আপনাদের দেখেই আমি পেস্ট করতেছি, সমস্যা নেই, ভিডিওটা শুধু লং হবে আর কিছু না। তো এখন আমরা পাসওয়ার্ডটা চেক করব। সাইন আপ পাসওয়ার্ড ইডি টেক্সট। ইউজার যদি পাসওয়ার্ড ইমপিটে রেখে ক্লিক করে সেক্ষেত্রে এন্টার পাসওয়ার্ড এটা দেখাবে। ইউজার যদি পাসওয়ার্ড 6 ডিজিটের কম দেয় সেক্ষেত্রে এইটা দেখাবে, এইটুক। তো আমাদের ইমেল এন্ড পাসওয়ার্ডের ভ্যালিডিটি চেক হয়ে গেছে। তো সাইন আপের করার সময় একটা প্রগ্রেস বার যে ঘোরাঘুরি করছে সেটা আমরা সাইন ইনের ক্ষেত্রে ইউজ করতে পারি। যার জন্য প্রগ্রেস বারটা ইম্পোর্ট করে নিচ্ছি, প্রগ্রেস বার ক্লোজ। এরপর আমি প্রগ্রেস বারটা ফাইন্ড করে নিচ্ছি, progress bar equal to find buid r.id dot progress bar। অ্যাকচুয়ালি আমার প্রগ্রেস বারটা লগ ইন অ্যাক্টিভিটির ডিজাইনে দিই নাই, জাস্ট আমি সাইন আপ অ্যাক্টিভিটির ডিজাইনে দিছিলাম। তো সেই প্রগ্রেস বারটা আমি সাইন আপ থেকে কপি করে লগ ইন অ্যাক্টিভিটিতেও দিয়ে দিচ্ছি। লগ ইন অ্যাক্টিভিটি
এখানে দিতে পারি উপরের দিকে লিনিয়ার লেআউটের নিচেই। আর এটার ভিজিবিলিটি গন করে দিছি, তো এটা 2 করে দিচ্ছি, প্রগ্রেস বার 2 আইডি। আর এখানে প্রগ্রেস বার 2 দিয়ে দিচ্ছি। তো আমার এখানে ইউজার যখন লগ ইনে ক্লিক করবে তখন প্রগ্রেস বারটা ভিজিবল হবে। তার জন্য আমরা এখানে প্রগ্রেস বারের ভিজিবিলিটিটা দিয়ে দিতে পারি। প্রগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি ভিউ ডট ভিজিবল। তারপর কমপ্লিট হওয়ার পরে ইনভিজিবল করে দেব, সমস্যা নেই। তো সাইন আপ এর ভিডিওতে আমরা দেখেছি যে ফায়ারবেসে অথের ভেরিয়েবল কিভাবে কানেক্ট করতে হয়। তো আমি আবার দেখাচ্ছি, টুলসে গিয়ে স্ট্যান্ড চলে যাচ্ছি। তো তারপরে এখানে জাস্ট একটু কপি করে নিচ্ছি, কপি করার পরে এখানে পেস্ট করে দিতে পারি। তারপর অল্ট এন্টার করব। তো তারপর অন ক্রিয়েট মেথডের ভিতরে এটুক আমরা কপি করে দিয়ে দিচ্ছি। তো অন ক্রিয়েট এখানে আছে, জাস্ট এখানে কন্ট্রোল বি করবেন। তো এটা আমি ক্লোজ করে নিচ্ছি। তো সাইন আপ যেভাবে করছি সেম ভাবে আমরা সাইন ইন করব। তো এম অথ, তারপর এটাতে ডট সাইন ইন উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। তারপর এর ভিতরে ইমেল আর পাসওয়ার্ড প্যারামিটার পাস করে দিতে হবে। পাসওয়ার্ড ডট অ্যাড অন কমপ্লিট লিসেনার যেটা, সেটা আমরা অ্যাড করব। তো এর ভিতরে নিউ অন কমপ্লিট লিসেনার যেটা আছে, অন কমপ্লিট লিসেনার সেটা পাস করে দিব। তো ইউজার যদি সাকসেসফুলি ভাবে টাস্ক কমপ্লিট করে তারপরে আমরা নতুন অ্যাক্টিভিটি ওপেন করব। তো প্রথমে আমি টাস্ক ডট ইজ সাকসেসফুল তো সবার নিচে একটা ক্লোজ করে নেই। তারপর কন্ট্রোল শিফট এন্টার দিতে পারি। তো এর ভিতরে আমরা ইনটেন্টটা পাস করে দিব। সাকসেসফুলি ভাবে সাইন ইন হওয়ার পরে আমাদের কোন অ্যাক্টিভিটিতে যাবে সেটা আমরা বলে দিতে পারি। intent equal to new intent। তারপর যে অ্যাক্টিভিটি আছে get application context। তো আমরা প্রোফাইল অ্যাক্টিভিটিতে যাব। প্রোফাইল অ্যাক্টিভিটিতে বলতে আপনি যে অ্যাক্টিভিটিতে যেতে চাচ্ছেন। তো আমি এখানে মেইন অ্যাক্টিভিটির যে সিম্পল একটা ডিজাইন করে রাখছিলাম। তো আমি চাচ্ছি যে লগ ইন সাকসেসফুলি হওয়ার পরে এই অ্যাক্টিভিটিতে চলে যাবে। তো তার জন্য আমি এখানে মেইন অ্যাক্টিভিটিটাই দিয়ে দিব। মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস ক্লোজ। আর অ্যাক্টিভিটিটা আমরা স্টার্ট করব। স্টার্ট অ্যাক্টিভিটি ইনটেন্ট। তো আমি এখানে ইনটেন্টের মধ্যে আরেকটা দিতে চাই অপশন, ইনটেন্ট ডট অ্যাড ফ্ল্যাগস ফুল স্ক্রিন জুড়ে আমাদের যাতে শো করে তার জন্য ইনটেন্ট ডট ফ্ল্যাগ অ্যাক্টিভিটি ক্লিয়ার টপ, তারপর এটা ক্লোজ। তো ইউজার যদি সাকসেসফুলি লগ ইন না করতে পারে তার জন্য আমি এখানে
এলস দিয়ে কন্ট্রোল শিফট এন্টার দিচ্ছি। তো তারপর ইউজার যদি সাকসেসফুলি ভাবে লগ ইন না করতে পারে সেই ক্ষেত্রে যে টোস্টটা শো করবে সেটা আমরা এখানে দিতে পারি ক্রিয়েট এ নিউ টোস্ট। এইটুক মুছছে জাস্ট আমি দিয়ে দিচ্ছি গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট আর এর ভিতরে দিতে পারি লগ ইন আনসাকসেসফুল। তো লগ ইন আনসাকসেসফুল এক্সেপশনটা দিয়ে দিলাম। আরেকটা বিষয় হলো আমরা এখানে প্রগ্রেস বারটা ভিজিবল করে দিয়েছিলাম। তো সাকসেসফুলি ভাবে লগ ইন হওয়ার পরে সেই প্রগ্রেস বারটা গন হয়ে যাবে, তার জন্য আমি এখানে প্রগ্রেস বার ডট সেট ভিজিবিলিটি সাকসেসফুলি লগ ইন হওয়ার পরে ভিউ ডট গন করে দিচ্ছি গন। তো ইউজার সাকসেসফুলি যখন লগ ইন হবে তখন এই অ্যাক্টিভিটিটা আমরা ফিনিশ করে দিতে পারি। এটা তো না ফিনিশ, যাতে পূর্বের অ্যাক্টিভিটিতে আবার না চলে যায় ব্যাগে আসলে। তো আমরা অ্যাপটা রান করে সব কিছু একবারে দেখব। প্রথমেই দেখব যে অলরেডি যদি এটা রেজিস্টার্ড থাকে তাহলে কি দেখায়। তো আমার এখানে ইনস্টল হচ্ছে, ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন লঞ্চ হয়েছে। তো এখন আমরা এখানে আচ্ছা এটা তো সাইন আপ না, এটা তো লগ ইন। জাস্ট আমি সাইন আপে গিয়ে দেখাচ্ছি, এটুক মুছে দিচ্ছি, কন্ট্রোল বি করতেছি, তারপর পাসওয়ার্ড যে কোনো কিছু হতে পারে, সাইন আপে ক্লিক করতেছি। তো প্রগ্রেস বারটা লোড নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন ইউজার ইজ অলরেডি রেজিস্টার, তার মানে হলো যে আমার এখানে সেম ইমেল যদি আবার কেউ সাইন আপের জন্য দেয় তাহলে দেখাবে অলরেডি ইউজার ইজ অলরেডি রেজিস্টার্ড। তো আমরা এখন সাইন আপ নিয়ে দেখব। তো তার জন্য নতুন সাইন আপের এখানে নতুন আরেকটা জিমেল দিয়ে আমি সাইন আপ করতেছি, দেখতেছি যে সেই সেম জিমেলটা দিয়ে লগ ইন হয় কিনা। তো তার জন্য আমি এখানে fuad@gmail.com পাসওয়ার্ড, এটা ডিফল্ট পাসওয়ার্ড মুছে দিচ্ছি। তো পাসওয়ার্ড আমি হিসেবে 1 2 3 4 5 6 দিয়ে দিচ্ছি। তারপর সাইন আপে ক্লিক করলাম। প্রগ্রেস বারটা লোড নিচ্ছে, দেখতে পাচ্ছেন সাইন আপ সাকসেসফুল। তো আমরা এখন এটা রিফ্রেশ দিয়ে দেখতে পারি যে এই জায়গায় আসলো কিনা। তারপরে আমরা সেই যেটা সাইন আপ করলাম সেটা দিয়ে আমরা লগ ইন করবো। তো দেখতে পাচ্ছেন যে fuad@gmail.com এটা আমরা সাইন আপ করতে পারছি। তো আমরা অলরেডি সাইন আপ আছে তাই লগ ইন অ্যাক্টিভিটিতে গেছি। তারপরে আমি fuad@gmail.com দিয়ে তারপর পাসওয়ার্ডটা আমি দিচ্ছি 1 2 3 4 5 6 যে দিলাম সেটা। তো তারপরে লগ ইনে ক্লিক করতেছি। তো দেখা যাক লগ ইন হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন যে আমার ফাইনালি কিন্তু লগ ইন হয়ে গেছে। এরপরের ভিডিওতে আমরা লগ আউট নিয়ে দেখব। আর এখানে সাইন আপ অ্যাক্টিভিটিটা যাতে ফিনিশ হয় সেটা আপনারা সাইন আপ অ্যাক্টিভিটিতে সেম কোড আপনারা এইটুক জাস্ট কপি করবেন, কন্ট্রোল সি। তো তারপরে সাকসেসফুলি সাইন আপ হওয়ার পরে এখানে দিতে পারেন। তো আমাদের এই কোডটা সাইন আপ অ্যাক্টিভিটিতে দেওয়ার পর ইউজার যখন সাকসেসফুলি ভাবে সাইন আপ করতে পারবে তাহলে সরাসরি মেইন প্রোফাইল অ্যাক্টিভিটিতে চলে যাবে। তো আমি সাইন আপটা দেখাচ্ছি এখানে। তো লঞ্চ হইল। তো
তো সাইন আপে যাচ্ছি। তো তারপর এনিথিং একটা জিমেইল দিয়ে দিচ্ছি। তো জিমেইল দেওয়ার পর পাসওয়ার্ড যে কোনো কিছু থাকতে পারে। তো এখন সাইন আপ ক্লিক করলেই যাতে প্রোফাইল অ্যাক্টিভিটিতে যায় সেই জন্য এই কোডটুকু আমরা দিয়ে দিয়েছি সাইন আপ অ্যাক্টিভিটিতে। তো ইউজার যখন সাইন আপ অ্যাক্টিভিটিতে সাইন আপ সাকসেসফুলিভাবে করতে পারবে তখনই যাতে প্রোফাইলে চলে যায়। তো এরপরের ভিডিওটা দেখা আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্তই। আর এইখানে যে ইন্ট্রো স্ক্রিনের এগুলো আপনারা একবার ক্লিক করার পরে যাতে না আসে তার জন্য এখানে ইন্ট্রো অ্যাক্টিভিটিস যেটা সেটা সব কিছুতে ফিনিশ দিয়ে দিতে পারেন। ফিনিশটা আপনারা দিয়ে দিবেন, তাহলে একবার ক্লিক করার পরে সেটা দ্বিতীয়বার আর দেখাবে না। তো আমি আবার রান করতেছি। যদিও বা এটা প্রফেশনাল না, এরপরে আমি আরো প্রফেশনাল ভাবে দেখাবো। তো এখানে লগইনে গিয়ে লগইন করতে পারবেন, সমস্যা নেই। ব্যাগে আসলে কিন্তু অ্যাপ থেকে বের হয়ে আসবে, সেই লগইন আর সাইন আপের এই পেজে দ্বিতীয়বার আসবে না। তো সাইন আপে ক্লিক করতেছি, ব্যাগে আসলে অ্যাপ থেকে বের হয়ে আসবে, কারণ এখানে ফিনিশ করে দিয়েছেন। তো এই ভিডিও এ পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো অবশ্যই দেখা আমন্ত্রণ রইল। আর আপনাদের কোনো মতামত থাকলে এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর কোনো নতুন কোনো টপিক নিয়ে জানার থাকলে সেটাও কমেন্ট করবেন। আর আমার সাথে যোগাযোগ বা কানেক্ট হতে চাইলে আমার ফেসবুক পেজ অ্যাবাউটে, ইউটিউবে অ্যাবাউটে গিয়ে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আল্লাহ হাফেজ।